প্রত্যেক দিনের মতন আজকেও লেগে পড়েছি সংসারের কাজে। তো সকালবেলা উঠে সকালের যে কাজ থাকে সেই কাজগুলোই আগে করে নিচ্ছি। প্রথমে তো প্রত্যেকটা ঘরের সামনে জল দিয়ে মুছে নিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোন ঝাড় দিতে চলে এসেছি। উঠোন ঝাড় দিয়ে সব ঘর গুছিয়ে নেব। আমরা যে ঘরে থাকি সেই ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, আর এই বিছানাটায় আমার শ্বশুরমশাই ঘুমায়। তো এই বিছানাটাও গুছিয়ে নিলাম। আর এই ঘরটায় দেখো কতগুলো জানালা। অনেক আগেকার ঘর তো, সেই জন্য অনেকগুলো জানালা আছে ঘরের মধ্যে। আর সকালবেলা শ্বশুরমশাই ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছে। সকালবেলা উনি প্রত্যেক দিন সকালে হাঁটে, তো হাঁটতে চলে গেছে। বিছানাটা আমি গুছিয়ে নিলাম। তারপর চলে এসেছি এঁটো বাসন মাজতে। সব এঁটো বাসন মেজে নিয়ে স্নান করে তারপরে চলে এসেছি মন্দিরে। এখন পুজো দিয়ে নেব ঠাকুরকে। আর এখানে দেখো এর আগের বছরের কিছু আমসত্ত্ব ছিল, যেগুলো খাওয়া হয়নি। আমসত্ত্ব না আমি খুব একটা ভালোবাসি না। এর আগের বছর গাছে অনেক আম হয়েছিল, যার জন্য এই আমসত্ত্বটা বানিয়ে রেখেছিল। আর এই যে কাঁচা আমগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা দেখে প্রথমে আমিও অবাক হয়ে গিয়েছিলাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি বারান্দায় এতগুলো আম। আমি তো অবাক যে ঝড় বৃষ্টি কিছুই নেই, এত আম কোথা থেকে আসলো। তারপর হাঁটতে হাঁটতে সামনের উঠোনে গিয়ে দেখি গাছের ডাল ভেঙে পড়ে আছে। তো পরে আমার শ্বশুরমশাই বলল যে গাছের ডাল ভেঙে পড়েছিল, তো আমগুলো আমি ওখানে রেখে দিয়েছিলাম। আমি না পুরো অবাক হয়ে গেছি যে এত আম কী করে, এত কোথার থেকে আসলো। তারপর ভাবলাম যে এই গাছের আমটা না অনেকটা বড় হয়, যার জন্য গাছের ডালে না ভরটা নিতে পারে না, পরে ভেঙে ভেঙে পড়ে যায়। তো সে যে কথা সেই কাজ, দেখো ডালটা ভেঙে পড়ে আছে। ঝড় বৃষ্টি কিছুই নেই, দেখতেই পাচ্ছ তোমরা যে রৌদ্র উঠেছে। আর এই গাছটাতে অনেক আম ধরে তো, যার জন্য প্রত্যেক বছরই ডাল ভেঙে ভেঙে পড়ে। ঝড় বৃষ্টিতে পড়ে, কিন্তু এমনি পড়ে না। এটা দেখো এমনিই পড়ে গেছে। আর এই যে মুড়িটা দেখতে পাচ্ছ, মুড়িটা শেষ হয়ে গিয়েছিল, তো সকালবেলা এনে রেখেছিল, কিন্তু সকালবেলা চালতে পারিনি। আমরা না এরকম করে চালনে করে চেলে নিয়ে ভালো করে তারপরে টিনের মধ্যে ভরে রেখে দিই, বয়ামে রেখে দিই। তো এটাকে তোমরা কি বলো জানি না, কিন্তু আমাদের ভাষায় মানে আমরা এটাকে চালনেই বলি। তো ভালো করে চেলে নিয়েছি। দেখো অনেক ধুলো থাকে জানো তো, অনেক কালো কালো মুড়িও থাকে, যেগুলো বেছে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। সকালবেলা না একদমই টাইম পাইনি, যার জন্য রেখে দিয়েছিলাম। এখন ওই বিকেল প্রায় 4:30 মতন বাজে। তো মুড়িগুলো এখন আমি চেলে রেখে দিচ্ছি। সকাল থেকে এত ব্যস্ত থাকি না, কি বলবো তোমাদের। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না আর কোনো কাজ থাকে না, তখন ওই শুয়ে বসেই দিন কেটে যায়। তো সকাল থেকে খুব ব্যস্ত থাকি, কারণ সকালে আমাদের না খেয়ে পুজো দিতে হয়। মুড়িগুলো রেখে আমি আবার ঘর উঠোন সব ঝাড় দিয়ে নেব, কারণ বিকেলে আবার ঝাড় দিতে হয়। উঠোনের ওপরে গাছ আছে, যার জন্য অনেক পাতা পড়ে। তো এই রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে, সব ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর আমি না দিনের মধ্যে 3বার স্নান করা হয়ে যায়। এই যে এত গরম পড়েছে কি বলবো। সকালে একবার স্নান করে নিয়েছি, আর এই যে সব ঘরটর ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আবার আমি স্নান করব। তো দেখো স্নান করে ঘরে চলে এসেছি। এখন একটু ফ্যানটা চালিয়ে, আর কিছু জামাকাপড় ছিল আর কি শুকিয়ে গিয়েছিল, ঘরে এনে রেখেছিলাম, সেগুলো তো ভাঁজ করা হয়নি, সেগুলো এখন একটু ভাঁজ করে রেখে দেব।
বাড়িঘর আর জামা কাপড় যাই বলো না কেন, অগোছালো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। সব কিছু গোছানো পরিপাটি থাকলে মনটা অনেকটা পরিবর্তন হয়ে যায়, খুবই ভালো লাগে। আর ঘরে ঢুকে যখন তুমি দেখবে ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব কিছু গোছানো আছে, জায়গার জিনিস জায়গায় আছে, তখন কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আর এই শোকেসের ওপরটা না সব কিছু এলোমেলো হয়ে আছে, অগোছালো হয়ে আছে। ভাবছি একটু গুছিয়ে নিই, কারণ এখন তো একটু বসেই থাকবো ঘরে, তো বসে না থেকে একটু আর কি গুছিয়ে নিই, তো ঘরটাও ভালো লাগবে দেখতে, সব কিছু গোছানোও হয়ে যাবে আর আমার টাইমটাও কেটে যাবে। তো ভালো করে ওটা মুছে নিয়ে সব কিছু এখন একটু গুছিয়ে রাখবো। আর আমার এই ঘরটাতে না তেমন কিছু নেই যে সুন্দর করে গুছিয়ে রাখবো, যেটুকু আছে সেটুকুই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে জিনিসটা দেখছো, ফুলগুলো রেখেছি, এটা না আমার ঘরের বাল্বের মধ্যে লাগানো ছিল। তো জিনিসটা শুধু শুধু নষ্ট হবে, ফেলে দেব, তাই ভাবলাম ওটা ওখানে রেখে কিছু ফুল রেখে দিই, দেখতে ভালো লাগবে, সেই জন্য ওটা ওখানে রেখেছি আর কিছু ফুল রেখেছি।